আসসালামু আলাইকুম। কি অবস্থা? জাকসরা চা বাগান থেকে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে জাকসরা মাঠ। এই বাগানটাও মোটামুটি অনেক সুন্দর ভিতরে। আরে বাবা রে বাবা, এত বালু রে বাবা! আরে এই যেখানে বালুর রাস্তা, এটা পুরা চাক্কা একদিক দিয়ে বাড়ি দিলে আরেক দিকে যায়, একদিক দিয়ে দিলে আরেক দিকে যায়। খুব সুন্দর একটা জায়গায় আজকে আসছি। আজকে আপনাদেরকে নতুন কিছু রাস্তা দেখাইব। তবে নতুন রাস্তা দেখানোর আগে আগে বুঝতে হবে রাস্তার কন্ডিশন কি। রাস্তার কন্ডিশন হয়তো খুব একটা ভালো না। এই যে রাস্তা দেখেন দুলা কি পরিমাণে! আল্লাহ রে! কি পরিমাণ বালির রাস্তা দেখেন! আর এত পরিমাণে বালি, মানে গলার মতো না। পিছনের চাক্কা সাপের মতো বাউলায়। এটা হচ্ছে একটা সুন্দর লেকের মতো করছে, যে ড্যাম, পানির ড্যাম। মানে এইখানের পানিগুলা আপনার নিয়া চা বাগানে সেচ দেয়। এই জন্য এখানে পানির একটা রিজার্ভ করছে, যে এখান থেকে পানিগুলো নিয়ে চা বাগানে দিব। সামনে একটা টিলা অনেক উঁচু। এই এলাকার ভিতরে একটা জায়গা আছে, বান্দরবনের মতো ফিল, খুব সুন্দর। এত সুন্দর এই জায়গাটা, এই জন্য আসছি এদিকে, ওই যে ভিডিওগুলো করি। আর এই জায়গায় বৃষ্টির দিনে এই এলাকাগুলো এত সুন্দর লাগে, মানে বলার মতো না, এত সুন্দর লাগে। এটা হচ্ছে আপনার জাকসরা জাকসরা চা বাগানের বিবিয়ানা সাইট। এখানে সামনে একটা গ্যাসের পরিত্যক্ত আছে, বিবিয়ানা গ্যাস ফ্যাক্টরি। এই যে জায়গাটা, পাহাড় এখনো রয়ে গেছে। এখানে চায়ের হয় নাই। কেন হয় নাই এটা জানি না, হয়তো লাগাচড়ার অংশ বা কোনো কিছু, এই জন্য এখনো হয় নাই। তবে খুব সুন্দর জায়গাটা। এই যে জায়গাটা দেখেন, একটু দেখলে গহীন কোনো পাহাড়, গহীন কোনো পাহাড়ি রাস্তা মনে হয়। একটু ওই যে রাস্তার মুখটা দেখলে একটু বান্দরবনের ফিল আসে। আর এই দিক দিয়ে অনেক ঘুরছি আগে, অনেক ঘুরছি, অনেক হাঁটছি। এই জায়গার পরিবেশগুলো একদম খুবই সুন্দর। এখানে যাই দেখবেন আর্টিফিশিয়াল কিছু নাই, রং মাখানো কোনো কিছু নাই, যা আছে সব ন্যাচারাল। জায়গাগুলোতে অনেক দিন পরে আসছি আজকে, বছরখানেক তো হবেই। এক বছর কমপক্ষে, কমপক্ষে এক বছর, এক বছর পরে এই জায়গাটাতে আসছি। একটা সময় মনে করেন যে 2-3 বছর, 4 বছর আগেও, 5 বছর আগেও এই জায়গা দিয়ে মানুষ আসতেও ভয় পাইতো। কারণ এই যে এগুলোতে বেশি জঙ্গল ছিল, আর এত পরিমাণে জঙ্গল ছিল, মনে করেন যে সন্ধ্যা হয়ে গেলে বা সন্ধ্যার আগেই কলিজা কাঁপতো। যদিও এখনও রাত্রের বেলা এরকমই মনে হয়, ভয় করে। রাত্রের বেলা খুব ভয় করে, সন্ধ্যার দিকে ভয়াবহ লাগে অবস্থা। দেখছেন এলাকাটা খুব সুন্দর। বৃষ্টির সময় এই জায়গাগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগে, কারণ বৃষ্টির সময় সব সবুজ থাকে তো।
আর সবুজের মধ্যে মনে করেন একটা মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়।